দেখো তো কি বলেছি মাত্রতে, দ্য লাইন y ইকুয়াল টু mx মাইনাস 7 passes through 3, 14, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তাহলে এটা যাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়া আছে তারা তো খুব সহজেই করে ফেলতে পারবে, কিন্তু যাদের পড়া নেই তারা হয়তো একটু অসুবিধার মধ্যে পড়বে। কিন্তু তোমরা যদি ভালো করে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার পড়া না থাকলেও। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি যদি পড়া না থাকে তবু কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। ওকে, দ্য লাইন y ইকুয়াল টু mx মাইনাস 7। তাহলে একটা লাইন এই ধরো একটা লাইন। ওকে, এই লাইনের ইকুয়েশন দেওয়া আছে কি না, y ইকুয়াল টু mx মাইনাস 7। এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন। আচ্ছা, এই লাইনের মধ্যে তো অনেক পয়েন্ট থাকতে পারে না, এই একটা পয়েন্ট থাকতে পারে। তো এই পয়েন্টের কিছু স্থানাঙ্ক থাকতে পারে। ঠিক আছে, ধরো যেমন বলা আছে 3,14। দেন এটা হচ্ছে অ্যাবসিসা আর এটা হচ্ছে অর্ডিনেট, অর্থাৎ এটা হচ্ছে কি এক্স অক্ষের স্থানাঙ্ক আর এটা হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক। তো যখন কোনো একটা লাইন কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে তখন সেই পয়েন্টের ভ্যালু যেটা এক্স এক্সিসের আর ওয়াই এক্সিসের ভ্যালু যেটা সেটা এই ইকুয়েশনটাকে কমপ্লিটলি স্যাটিসফাই করবে। ওকে, অর্থাৎ এই পয়েন্টের ভ্যালু যাই হোক, যদি এই পয়েন্টের মধ্যে দিয়ে এই রেখাটা যায় তাহলে এই পয়েন্টের ভ্যালুটা নিশ্চয়ই এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, অবশ্যই স্যাটিসফাই করতে হবে। তাহলে যেহেতু বলা আছে যে এই লাইনটা পাসেস থ্রু 3,14 এই বিন্দুটা দিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই যে ভ্যালুটা এটা কিন্তু ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে চল এটাই করে দেখি, আমাদের আনসার চলে আসবে অনায়াসে। y ইকুয়াল টু mx মাইনাস 7। আমরা y যেটা অ্যাবসিস আছে, ঠিক আছে, সেই অ্যাবসিসে যেটা আছে আর অর্ডিনেট যেটা আছে, অর্ডিনেট আছে কত 14 ইকুয়াল টু m আর অ্যাবসিসার ভ্যালু কত আছে 3 গুণিত 3 মাইনাস 7। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 14 ইকুয়াল টু 3m মাইনাস 7। এদিকে 7টা চলে আসলে কি হবে 14 প্লাস 7 ইকুয়াল টু 3m। ওকে, দেন 3m ইকুয়াল টু 14 প্লাস 7 21 হয়ে যাচ্ছে। তাহলে 3 দ্বারা এদিকে কাটা যাচ্ছে 21 7 বার, তাহলে m এর ভ্যালু কত চলে আসছে m ইকুয়াল টু 7। এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।